4 আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হতে চলেছে। শ্রীভূমির ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। প্রথমে বিশেষ খবর। আগামী 4 আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হতে চলেছে। শ্রীভূমির ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। প্রবীণ ভারতীয় কৃষকের ওপর দুষ্কৃতী হামলা। বরখলার ডলু নদীতে স্নান করতে নেমে 22 বছরের তরতাজা যুবকের সলিল সমাধি। অসামাজিক কার্যকলাপের অভিযোগে শিলচরের লিংক রোডে পুলিশের বড়সড় অভিযান, আটক 6 জন। এবং আজ সকাল 11টায় প্রকাশিত হবে ম্যাট্রিকের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল। এবার বিস্তারিত খবর। উত্তর পূর্ব ভারতের আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যেতে চলেছে দর্শকবৃন্দ। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী 4 আগস্ট থেকে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দুবাই এবং আবুধাবিতে উড়ে যাবে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। খুব শীঘ্রই থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের সাথেও এই বিমানবন্দরকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান দর্শকবৃন্দ। শ্রীভূমি জেলার পাথারকান্দি সীমান্তে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের তাণ্ডবে চরম উত্তেজনা ছড়িয়েছে দর্শকবৃন্দ। জানা গেছে, গতকাল বিকেলে হাটখোলা সীমান্তে আলাউদ্দিন নামের এক প্রবীণ ভারতীয় কৃষক নিজের জমিতে মহিষ চড়াতে গেলে 5-6 জন বাংলাদেশি দুষ্কৃতী কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারা ওই কৃষককে বেঁধে বেধড়ক মারধর করে এবং 2টি মহিষ ছিনিয়ে নিয়ে ওপারে পালিয়ে যায় দর্শকবৃন্দ। গুরুতর আহত অবস্থায় এই কৃষক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএসএফ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দর্শকবৃন্দ। কাছাড়ের বরখলায় গতকাল সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দর্শকবৃন্দ। ডলু নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয় প্রণব দাস নামের এক 22 বছর বয়সী যুবকের। বড়বন্ধ এলাকার বাসিন্দা ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে বরখলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনো আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় দর্শকবৃন্দ। শিলচর শহরের সেকেন্ড লিংক রোডের 14 নম্বর গলিতে গতকাল অভিযান চালায় পুলিশ। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, একটি বাড়িতে নিয়মিত অসামাজিক ও অনৈতিক কাজ চলছে। এই অভিযোগের ভিত্তিতে গতকাল পুলিশ সেখানে হানা দিয়ে 3 যুবককে এবং 3 যুবতীকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে দর্শকবৃন্দ। শেষ খবরটি হচ্ছে, আজ 23শে জুন সকাল 11টায় প্রকাশিত হতে চলেছে ম্যাট্রিকের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল দর্শকবৃন্দ। ছাত্রছাত্রীরা সেবার অফিসিয়াল ওয়েবসাইট sebaonline.org-তে লগ ইন করে নিজেদের ফলাফল জানতে পারবেন দর্শকবৃন্দ। খবর শেষ হলো। পরবর্তী খবরগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার দর্শকবৃন্দ।